ড্রাইভার কি অবস্থা আছে? ড্রাইভারের দেখি নাই আমরা। ড্রাইভার দেখেন নাই? ড্রাইভার কি পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, পালিয়ে গেছে যত সময় আমরা দেখি নাই। ড্রাইভার পালিয়ে গেছে। জি। তো আপনি কতক্ষণ বসে গাড়ি জানেন কিছু? মাত্র আসছেন। আচ্ছা, আমরা একটু কথা বলবো। এখানে যারা স্থানীয় যারা আছে তার সাথে কথা বলবো। আসলে বৃষ্টির কারণে অনেকেই নাই, যারা উদ্ধার করতেছে তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনাদের দেখে একটু, আপনাদের বাসে দেখে একটু, বাসে দেখে একটু এখন পুরো বাস স্ট্যান্ড উল্টে গিয়েছে একদম। সব একদম পুরো ধুমে মুছে গিয়েছে। আসলে আজকে সকাল থেকে গতকাল ভোর থেকে খুব বৃষ্টি হতেছে পুরো বাংলাদেশে। খুব মুষলধার বৃষ্টি। এই বৃষ্টির কারণে বিশেষ করে বৃষ্টির সময় কিন্তু অনেক যানবাহন কিন্তু খুব দুর্গতিতে চলে এবং তারা নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এরকম বিপদে আশঙ্কা করতে পারে। যারা এই মুহূর্তে আছেন বা আপনারা যারা গাড়ি ড্রাইভ করতেছেন, প্লিজ আপনারা সতর্কের সহিত ড্রাইভিং করবেন। বিশেষ করে বৃষ্টির সময় আপনারা খুব ধীরে এবং স্লোলিভাবে আপনারা গাড়ি ড্রাইভিং করবেন। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না। হয়তো কতজনের ফ্যামিলি ছিল এখানে আজকে, হয়তো সবার কারো আজকে কিন্তু কান্না রোল করতেছে আজকে। কারণ যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যারা জীবিত আছে কিন্তু তাদের হয়তো স্বাধীনতা ফোন হয়ে যেতে পারে। কারণ কিন্তু মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে কিন্তু পানি অনেক কিন্তু আমরা এখানে যারা স্থানীয় যারা আসলে এসে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে কাগজ খাইতেছি না। বৃষ্টির কারণে গিয়ে সবাই আসলে যে যার মতো করে আপনার দোকানপাটে বসে আছে। এটা হচ্ছে আমি যদি দেখা মেন সড়ক, গাড়িটা ঠিক এখান থেকে এসে একদম পুরো উল্টে গিয়ে একদম আপনার দুইটা ফল্টি গেছে। দুইটা ফল্টি থেকে গাড়িটা ঠিক অবস্থা হয়েছে গাড়িটা। তো আমি মিঠু আছি, আপনাদের সাথে দেখতেছেন। আপনারা আমাকে এই মুহূর্তে আমার পেজ অথবা ইউটিউব চ্যানেল যেখানে দেখতেছেন না কেন, নিউজ থেকে পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এরকম নিউজ পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আমরা বর্তমানে আছি, আমরা আপনার উপজেলা সদরের সামনে আছি, দাগনভূঞা। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে আছি দাগনভূঞা উপজেলার সামনে আছি। আজকে ভোর 6টায় স্টেশনে একটি বাস ফেনী থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে এই দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওইখানে মিনিমাম 27 জন মতো যাত্রী ছিল। আসলে দেখেন কি অবস্থা হয়েছে, আপনাদের দেখাই একটু, আমরা দেখাই একটু আপনাদেরকে। আসলে বাস একদম খালে পড়ে গিয়েছে। 28 জন যাত্রী সবাই কিন্তু আহত হয়েছে, কেউ নিহত হয় নাই। কাউকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে বাসায় পাঠানো হয়েছে এবং যাদের গুরুত্ব আহত হয়েছে তাদেরকে হসপিটালে রাখা হয়েছে। এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে আপনার সাথে কথা বলছি, আসলে কি হয়েছিল আমি কথা বললাম একজন ভাইয়ের সাথে। ভাইয়া, আপনি কিছু জানেন এই ব্যাপারে? কিছু কি জানেন আপনি? আচ্ছা, আপনি একটু এদিকে আসেন। আসলে হয়েছিল কি একটু বলেন আমাদেরকে, একটু কি জানেন আপনি? হয়েছে কি, আমরা সকালে দেখি গাড়িটা কেনে পরে রয়েছে, আমি চাইছি তারপর আমরা চলে গেছে এখানে ওরে আসতে। ওই সময় যাত্রী ছিল? হ্যাঁ, যাত্রী ছিল। এদিকে আসেন। ভিতরে যাত্রী ছিল? হ্যাঁ, যাত্রী ছিল। যাত্রী বাইরে থেকে যেতারা আহত হয়েছে, তারপরে হাসপাতাল নিয়ে গেছে। কেউ মারা গিয়েছে জানেন? না, কেউ মারা যায় নাই, আহত হয়েছে। গুরুতর আহত হয়েছে? গুরুতর মাথা ফেটে গেছে আর হাত চলে গেছে। ড্রাইভার কি অবস্থা আছে? ড্রাইভারের দেখি নাই আমরা। ড্রাইভার দেখেন নাই? ড্রাইভার কি পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, পালিয়ে গেছে যত সময় আমরা দেখি নাই। ড্রাইভার পালিয়ে গেছে। জি। তো আপনি এসে মানে এদিকে হেল্প করছেন? আমরা এসে যারা আহত হয়েছে তাদের হাসপাতাল, যারা আহত হয় না তারা বাসাত নিয়েছে। আমি কথা বলছি একজন প্রত্যক্ষদর্শী ভাইয়ের সাথে। আসলে তারা সকালে এসে কি দেখেছে এবং তারা যতটুকু পেয়েছে তারা সাহায্য করেছে। আমাদের দেখেন একটু বাসটা দেখেন, স্টেশনের বাসটি দেখেন, পুরো খালের ভিতরে একদম পুরো একদম খালটা কিন্তু একদম পুরো ফুল হয়ে গেছে বাসটা পড়ার সাথে সাথে। আসলে গতকাল রাত থেকেই আমাদের এই বাংলাদেশি বিশেষ করে নোয়াখালীতে প্রচুর পরিমাণ বৃষ্টি হতেছে। এই বৃষ্টির সময় যারা যানবাহন চালায় বা যারা ড্রাইভিং করে তারা আসলে খুব কেয়ারফুলি ড্রাইভিং করা উচিত। কারণ বৃষ্টির সময় যতগুলো অ্যাক্সিডেন্ট ঘটে কিন্তু বৃষ্টির সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অথবা বাসে মুখে সংঘর্ষ হয়। তো আমরা চেষ্টা করবো আসলে আমাদের যে যারা ড্রাইভার বাইরে আছে তাদেরকে আকর্ষণ করে বলতেছি যে আপনারা একটু কেয়ারফুলি ভাবে ড্রাইভিং করবেন।